ওকে, আসসালামু আলাইকুম সকলকে। সো আজকের আমাদের ভিডিওটা করার পেছনের কারণ হচ্ছে আজকে আমাদের রেজিস্ট্রেশনের শেষ দিন এবং আপনাদের সাথে আবারও একটা লাইভে করতে চেয়েছিলাম, কিন্তু যথেষ্ট পরিমাণ সময় হয়ে উঠছে না, সেজন্য ভাবলাম ছোট একটা ভিডিও করে দিই। তো আমি দেখলাম যে আমাদের বেশিরভাগই যারা গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হয়েছেন বেশিরভাগই সচেতন, শিক্ষিত এবং আগে থেকে যাদের প্যাশনেট ছিল বা একটু কোর্স করেছেন। দ্যাটস গুড। আমি দু একজনের প্রোফাইল ঘেটে দেখেছি এবং আমাদের সাথে যারা ফ্রি কোর্সে ছিল অনেকেই আমাদের সাথে অলরেডি ভর্তি হয়েছেন। আমরা আহ, আহ, অনেকগুলো পেয়ে গিয়েছি। মোটামুটি একটা কোর্স করতে যতজন দরকার হয় আমরা আমাদের এক্সপেক্টেডের তুলনায় আসলে বেশি পেয়ে গিয়েছি। তারপরেও আমি এক্সপেক্ট করব যে এই মুহূর্তে যারা ভাবছেন বা শুরু করবেন এই এই ধরনের মানসিকতা নিয়ে গ্রাফিক ডিজাইনের কাজ যারা করতে চাচ্ছিলেন, তাদের আমি অনুরোধ করব বা বলবো হচ্ছে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। যে কোনোভাবে আপনারা আমাদের কাছে রিস্ক করতে পারেন, প্রবলেম থাকলে শেয়ার করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন। কেন বলছি? কারণ আমার অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি যে পরিবেশ একটা বিষয় ভ্যারি করে। যেমন করোনার এই মুহূর্তে সবাই বাসায় আছেন, এটা আরও একটু বাড়বে। পাশাপাশি দেখা যাচ্ছে আপনাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি কবে খুলবে ঠিক নাই, বা অফিসিয়াল বিভিন্ন টানাপোড়েন, চাকরি থাকবে কি থাকবে না, অনেকগুলো ব্যাপার আছে। প্রবাসীদের জন্য সমস্যা হচ্ছে এই আপনার পরিস্থিতি ঠিক আছে, কালকে পরিস্থিতি খারাপ হলে কি করবেন, বা দেশে ফেরত গেলে আপনি কি করবেন, নানা ধরনের প্রবলেম। তো এই ধরনের প্রবলেম চিন্তা করে আপনারা যদি ভবিষ্যৎকে চিন্তা করেন, যে ক্ষেত্রে ভবিষ্যৎটা আছে সেদিকে এগোনো ভালো। তো সেক্ষেত্রে আমি একেবারেই যারা দেখা যাচ্ছে মিড রেঞ্জ বা এন্ট্রি লেভেলে আছেন তাদের জন্য গ্রাফিক্স কেন একটা ভালো প্রফেশন এবং কেন এটা গুরুত্বপূর্ণ, আমরা সেই বিষয়টা আপনাদেরকে আজকে নিয়ে কথা বলবো, অ্যাটলিস্ট দেখাবো। কারণ আমি কথা বললে আপনাদের মনে হতে পারে যে আমি অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টদেরকে বুঝিয়ে হয়তো কোর্স করতে বলছি। ব্যাপারটা এরকম মোটেও না। কারণ হচ্ছে আমরা আমি যেটা বিলিভ করি, আমি স্টুডেন্টদেরকে প্রজেক্ট ভিত্তিক এবং গ্রুপ ওয়াইজ কাজ করাটা পছন্দ করি, অলওয়েজ টিম ওয়ার্ক বলি। এবং এর আগেও আমার অন্যান্য স্টুডেন্টদেরকে যাদেরকে আমি টিম ওয়ার্কে কাজ করতে বলছি বেশিরভাগই ঝরে গেছে, কিন্তু যারা লেগেছিল তারা আজকে সবাই সাকসেসফুল এবং আপনারা অনেকে চেনেনও তাদেরকে। তো এটা কেন বলছি, এর আগে আমরা একটা টিম ম্যানেজ করেছিলাম, আমরা তাদেরকে কিছু কাজ কাজ দিয়েছিলাম যে আপনারা কিছু কাজ করেন। পরে অনেকে কাজ করেছে, বেশিরভাগই করেনি। তারপরে হচ্ছে আমরা তাদেরকে একটা সময়সীমা দিলাম, আপনারা অ্যাক্টিভ থাকেন। তারপর আপনাদের যে ভালো ভালো কাজগুলো আছে সেগুলো জমা দেন। তো এরকম অনেকগুলো টাস্ক আমি তাদেরকে দিয়ে একটা জাজমেন্টে রেখেছিলাম যে তাদের দ্বারা ভালো কিছু হয় কিনা। কারণ আমার পরিকল্পনা ছিল তাদেরকে নিয়ে আমরা রিমোট ওয়ার্কের একটা টিম, রিসার্চ টিম গঠন করব। তারা দেশে থেকে রিমোট ওয়ার্কে কাজ করবে এবং সাপ্তাহিক একটা রিসার্চে আমার সাথে বসবে। তো আসলে সেই লেভেলে তারা যেতে পারেনি, এই জন্য আমাদের সাথে দেখবেন যে যারা এখন আছে শুধুমাত্র তারাই অ্যাক্টিভ ছিল সেজন্য আছে, অন্য কোনো কারণ নেই। এবং যারা ভালো ডিজাইন করতো কিন্তু ওইভাবে অ্যাক্টিভ থাকতে পারেনি, অনুভাবে ইনস্ট্রাকশন ফলো করতে পারেনি, তাদেরকে আমরা আমাদের টিমের হিসাবে রাখিনি। তারা হয়তো বিভিন্ন কেউ ফ্রিল্যান্সিং করছে, ভালো করছে, খারাপ করছে, হারিয়ে গেছে, সকল ধরনেরই আছে। তো এইটা যেন আপনাদের ক্ষেত্রে না হয় সেই জন্য আমরা যত বেশি মেম্বার পাবো আমাদের ওই যে টিমগুলো ভাগ ভাগ করে দিতে, কিছু কাজ দিতে, হ্যাঁ, কিছু প্রজেক্ট ভিত্তিক জিনিসগুলো দিতে আমার জন্য সুবিধা হবে। এবং আপনাদের জন্য এই জিনিসটা খুব বেশি সাকসেসফুল হবে। মানে আপনারা 6 মাসে চাইলে 2 বছরের কাজ করে ফেলতে পারবেন যদি আপনাদের টিম মেম্বার ভালো থাকে এবং অনেকগুলো মেম্বার থাকে। তো সেই জন্য যারা ভাবছেন বা পরবর্তীতে করবেন, আমি নিঃসন্দেহে বলতে পারি যে আপনারা আমরা যে সার্ভিসটা আপনাদেরকে দিচ্ছি বা দিব এটা কখনোই পাবেন না। সেটা যত ভালো প্রতিষ্ঠানে বা যেখানেই যান। কি জন্য পাবেন না? বিকজ এটা 6 মাস পরে যারা কোর্স করবে তাদের কাছ থেকে শুনে নিন কেন পাবেন না। বিকজ এখানে আমাদের কিছু স্ট্র্যাটেজি থাকবে, যে স্ট্র্যাটেজিটা শুধুমাত্র আপনাদের কেরিয়ার ফোকাস করে এবং আপনাদের কল্যাণের জন্য। আমাদের কোর্সটা বুঝতেই পারছেন যে আমরা স্টুডেন্টদেরকে, যদি আমাদের আসলে ওই ধরনের বিজনেস মেন্টালিটি থাকতো তাহলে আমরা অনেক বেশি কোর্স মানে নিতাম। আপনাদের কোর্স ফিটা আমরা 2 বারে দেওয়ার সুযোগ রাখতাম না। আবার মাত্র 4,500 টাকা 6 মাসের কোর্স। ওভারঅল ব্যাপারগুলো আপনারা একটু রিসার্চ করলে, জাজ করলে বুঝতে পারবেন বাংলাদেশে কি সিচুয়েশন। তো এখন মোদ্দা কথায় আসি। তো আমি বললে মনে হতে পারে আমি কোর্সের কথা বলছি, এই জন্য আমি যেটা করব আপনাদের হয়ে চলেন আমরা গুগল মামাকে জিজ্ঞাসা করি যে গুগল মামা আমাদেরকে কি করে বলে। তো আমি কয়েকটা অলরেডি সার্চ দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে এখানে আপনাদেরকে নিয়ে আমি সার্চ দিই যে কেন আমরা গ্রাফিক ডিজাইন শিখবেন, হোয়াই শুড আই লার্ন গ্রাফিক ডিজাইন। ওকে, এটা জাস্ট একটা সিম্পল ওয়ার্ড। এছাড়া আপনি আরও লিখতে পারেন যে গ্রাফিক ডিজাইন শেখাটা কতটা জরুরি। ইজ ইট নেসেসারি টু লার্ন গ্রাফিক ডিজাইন, এটাও আমরা দিতে পারি। ইজ ইট নেসেসারি টু লার্ন গ্রাফিক্স
ডিজাইন। কিছু বিষয় একটা ব্যাপার মনে হইতে পারে যেটা আমরা আপনাদেরকে বলছি যে হচ্ছে যে আপনার কোর্স করেন সেজন্য আপনাদের জন্য ভালো হবে। তো আমরা শুরুতে হচ্ছে নেতিবাচক কিছুই দেখি যে এটা কি আসলে ইজ ইট নেসেসারি টু লার্ন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন। নর্মাল একটা বিষয় দেখেন, আচ্ছা ওয়েব ডিজাইন বিষয়টা আসলো, আমি ওয়েব ডিজাইনে গতকালকে একটা কাজ করতে গিয়ে যে জিনিসটা ফেস করলাম যে ওখানে আপনার গ্রাফিক ডিজাইনের বেশিরভাগ নলেজগুলো গ্রাফিক ডিজাইনে রাখে। দেখেন কোরাতে একটা অ্যান্সার দিচ্ছে, ইজ ইট নেসেসারি টু লার্ন ওয়েব ডিজাইন অ্যান্ড গ্রাফিক ডিজাইন ফর ডিজিটাল মার্কেটিং। আচ্ছা এটা অন্য পার্সপেক্টিভে চলে গেল, বাট তারপরেও যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে অ্যান্সারটা দেখেন, সে এখানে যেটা বলে যে আই ওয়ার্ক অন ডিজিটাল টিম অ্যাজ এ স্কোয়ার স্পেস 3 years, so I have a good deal of experience in this field. If you working at a large startup or any company bigger than that, I would say design skill are definitely not necessary for the day to day function. যদি আপনার অনেক বড় কোম্পানি বা টিম থাকে সেক্ষেত্রে বলছে। আর ইট ইজ অবভিয়াস টু গ্রেট হ্যাভ এ আই ফর ডিজাইন, ডিজাইনের প্রতি আপনার ধারণা থাকাটা অনেক বেশি ভালো। হ্যাঁ, কিন্তু হচ্ছে এখানে আপনার তারা বলে দিচ্ছে বাট ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্কিং ইন ফটোশপ, ইলাস্ট্রেটর মাচ। যদি আপনি ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে খুব বেশি কাজ করতে হবে না, কিন্তু নলেজটা দরকার। আচ্ছা এখানে আমরা যে সার্চটা দিলাম সেখানে আমরা কিছু জিনিস একটু দেখি। আমার অলরেডি এই যে জিনিসগুলো আসছে, আমি আমার ট্যাবগুলো খোলা আছে, আমরা এখান থেকেও দেখতে পারি। তারপরে হোয়াই শুড ইউ লার্ন গ্রাফিক ডিজাইন, সেটাও আপনারা খুলে দেখতে পারেন এই জায়গায়। এবং ওখানকার যে প্রথম ট্যাবগুলো আছে সেগুলো আমি একটু নিয়ে রেখেছি। দেখেন গ্রাফিক মানে হোয়াই শুড ইউ লার্ন গ্রাফিক ডিজাইন, এখানে যখন বলা হচ্ছে তখন কিছু পয়েন্ট চলে আসছে। ফার্স্ট আসছে প্লেন্টি অফ জব অপরচুনিটি, বলেনি কিন্তু এখানে যেখানে অনেক অপরচুনিটি, প্লেন্টি অফ, প্রচুর, এত বেশি। তারপরে মেক ইউ ওয়ার্ক স্কোর অন দ্য ওয়ার্ল্ড, আপনার ওয়ার্কটা সারা বিশ্বব্যাপী আপনি তুলে ধরতে পারেন। নো ডেজ আর দ্য সেম, নো ডেজ আছে মানে আজকে আপনি শিখছেন কালকে কিন্তু আপনি শিখবেন, ব্যাপারটা এরকম না। কালকে আপনি শেখাবেন বা আপনার ডিজাইন এমন একটা জায়গায় চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। মাল্টিপল ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ আছে, গ্রাফিক ডিজাইন একটা ফান ওয়ার্ক, গেট পেইড ফর বিং প্রোডাক্টিভ ডিজাইন, এবং কোন কোন জায়গাতে কোন কোন এরিয়াতে আমরা কাজ করতে পারবো সেগুলো বলা আছে। তো আমরা এখান থেকে একটু করে আরেকবার দেখি। এখানে যেটা বলা আছে টাইটেলটা যে কি হোয়াই স্টাডি গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন কেন আপনারা পড়বেন বা শিখবেন, যারা আসলে পড়ালেখা করে এটা তাদের জন্য। তারপর আমরা একটু দেখি হিউজ ডিমান্ড অ্যান্ড লো সাপ্লাই। হিউজ ডিমান্ড অ্যান্ড লো সাপ্লাইয়ের কথাটা যদি আপনারা একে ট্রান্সলেট করেন, অনেক বেশি চাহিদা কিন্তু কাজ করবে বা সাপ্লাই দিবে এই ধরনের মানুষের সংখ্যা কম। তার মানে মানুষ কোন কেরিয়ারগুলোতে দৌড়ায় যেটা চাহিদা বেশি কিন্তু মানুষজন কম, যেন সেখানে তার কেরিয়ারটা ভালো করতে পারে। এবং এগুলো ডিটেলস পড়লে আপনারা বুঝতে পারবেন কি বলছে যে লেটস গেট সাইন্টিফিক অ্যান্ড টক অ্যাবাউট ডিমান্ড, real demand and supply relevant to the UK market, Europe, Northern America. Companies in the middle and graphic industry create visual concept by using computer software to communicate to their audience. দেখেন আপনারা লাইফে যে কোনো প্রবলেম আমরা ইনিশিয়ালি গুগলে সার্চ করেও জিনিসটা দেখতে পারেন, কেউ যখন জিনিসটা বোঝাচ্ছে কতটা সেটা ট্রু। তো টেক এ ওয়ার্ক উইথ এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, আমরা পোর্টফোলিওর মাধ্যমে যে কোনো জায়গায় শো করতে পারি কাজটা, সেটা বলে এ জব ফর লাইফ অ্যান্ড গ্রেট মানি, এটা জীবনের জন্য জব, অথবা আপনি এটা করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই যে দেখেন ইউএসএতে তাদের এভারেজ স্যালারি হচ্ছে 26,000। এরপরে ভলিউম অফ ওয়ার্ক অ্যান্ড রিপিট বিজনেস, যেহেতু কিছু কাজ আছে আপনি অনেকগুলো কাজ করতে করতে একটা দুইটাকে বেছে নেবেন এবং ওই কাজগুলো যখন আপনার নিজের জন্য সেভ করে রাখবেন ওই কাজে আবার সেল করতে পারবেন। সো এটা আপনার জন্য একটা বিশাল সুবিধা। আপনি যদি দেখা যাচ্ছে 2-3 বছর কাজ করার পরে আপনার 100টা কাজে জমে যায় এবং 100টা কাজ আপনি 1 বছর ধরে বিক্রি করেন, তাহলে কিন্তু সারা বছরে চাকরির টাকা উঠে আসবে। ফ্রিডম টু বি আর্টিস্টিক অ্যান্ড ক্রিয়েটিভ এবং আর্টিস্টিক হওয়ার একটা ফ্রিডম আছে, কেউ আপনাকে প্রেশার দিচ্ছে না, আপনি নিজের মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করতে পারবেন। ক্রস পাইলেশন উইথ আদার ইন্ডাস্ট্রি এরিয়াস অ্যান্ড নেটওয়ার্কিং, এই বিষয়টি ইম্পর্টেন্ট। আগে যখন আমরা এই জায়গাতে দেখলাম যে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে দরকার কিন্তু অতটা নেসেসারি না, এটাই বলা হচ্ছে যে আপনি এখানে মিডিয়া থেকে শুরু করে যে কোনো ধরনের কাজের জন্য দেখেন আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে ডিজাইনার হিসেবে ঢুকতে পারবেন। যেমন ধরেন একজন অ্যাকাউন্টেন্ট পৃথিবীর যে কোনো কোম্পানিতে লাগে। তারপরে হচ্ছে আপনি একজন কম্পিউটার জাস্ট টাইপিস্ট, যে কোনো কোম্পানিতে লাগে, সেভাবে আর কি। তো এখানে আরও অন্যান্য বিষয়গুলো আছে, এইগুলো আপনারা একটু দেখে নিন। আমি পরেরটা একটু দেখছি, এইটা একটু খুব ভালো করে আমরা দেখবো যে ট্রেন্ড রিজন হোয়াই ইউ শুড স্টাডি গ্রাফিক ডিজাইন অ্যান্ড ভিজুয়াল কমিউনিকেশন। কেন? এরপরে আমরা এসেছি যে আমার শেখা উচিত কিনা, এখন তারা বলে যে কেন আপনি শিখবেন। ওকে, সো প্রথম বিষয়টি চলে আসছে গেট পেইড অ্যান্ড বিং ক্রিয়েটিভ, মেক এ রিয়েল ডিফারেন্স, আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে অনেক কিছু ডিফারেন্স আনতে পারবেন। দ্য ওয়ার্ল্ড ইজ ইউর অস্টিয়ার,
বি ইয়োর ওন বস, যাদের চাকরি বাকরি করতে ভালো লাগে না, নিজের কাজ নিজে করতে চান, বা নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পান। এক্সাইটিং জব অপরচুনিটিস, এই জব অপরচুনিটিস কোথায় বলে? অ্যাপল, গুগল, বড় বড় পৃথিবীর বড় বড় কোম্পানিতে আছে। কি হিসাবে কাজ করতে পারেন? গ্রাফিক ডিজাইনার, আর্ট ওয়ার্কার, ইউআই ইউএক্স ডিজাইনার, ইনফরমেশন আর্কিটেকচার, মোবাইল ডিজাইনার, ব্র্যান্ড আইডেন্টিটি ডেভেলপার, প্যাকেজিং, ব্রডকাস্ট ডিজাইনার, ইলিস্ট্রেটর, প্রোডাকশন আর্টিস্ট, মোশন গ্রাফিক্স ডিজাইনার ও ওয়েব ডিজাইনার, এবং ক্রিয়েটিভ ডিরেক্টর। ক্রিয়েটিভ ডিরেক্টরের চাহিদা কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে এখন অনেক বেশি। ক্যাশ ইন অন ডিজিটাল, টাকার কথা বলছে আর কি। মেক ইউর মার্ক অন দ্য ওয়ার্ল্ড অ্যাক্রস এ রেঞ্জ অফ স্টাডি নাও, নট টু ডেজ আর দ্য সেম। ওকে, এটা বিষয়টা আমরা একটু পড়ি, আসলে তারা কি বলতে চাচ্ছে। লাইফ অ্যাজ এ ডিজাইনার ইজ নেভার ডাল উইথ এভরিডে থ্রোয়িং আপ এ নিউ ক্রিয়েটিভ। মানে কি, আপনি ধরেন কোথাও একটা জব করেছেন, আপনি ধরেন ফ্রন্ট ডেস্কে কোথাও আছেন, এক্সিকিউটিভ কাস্টমার কেয়ার হিসেবে, আপনাকে প্রত্যেক দিন একই কাজ করতে হয়, ওই ফোন ধরতে হয়, কল দিতে হয়, ফোন ধরতে হয়, তারা 20 বছর ধরে এটাই করেছেন। কিন্তু গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এটা না। আপনি আজকে যে কাজ করেছেন, আপনি কালকে করবেন ডিফারেন্ট একটা কাজ, তাতে আপনার মনের ভিতরে একটা আলাদা ক্রিয়েটিভিটি তৈরি হবে, কাজের প্রতি ভালো লাগা, ভালোবাসা এবং অসম্ভব আনন্দ পাবেন। ডিজাইনার হ্যাভ ফান, বুঝতেই পারছি যে এগুলো বিভিন্ন ধরনের ডিজাইন করলে মজা লাগে, সেই বিষয়টা। অ্যান্ড লাস্ট টপিক আমরা যেটা, 10 রিজন হোয়াই ইট ইজ অ্যান আইডিয়াল টাইম টু স্টাডি গ্রাফিক ডিজাইন। এই যে কারেন্ট যে সময়, এই সময়টাই কেন গ্রাফিক ডিজাইন শেখার জন্য একটা আইডিয়াল টাইম। আপনি এখনই কেন শিখবেন? হতে পারে আমি চিন্তা করেছেন 1 বছর পরে শিখবেন, বা আগে মনে করেছিলেন শেখা হয়নি। এখানে আমি একটা জিনিস গ্রুপে শেয়ার করেছিলাম, এটা একটু পড়তে পারেন। ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট সুইচিং ক্যারিয়ার টু বিকাম এ গ্রাফিক ডিজাইনার, দেন লেট মি টেল ইউ দেয়ার হ্যাজ নেভার বিন এ বেটার টাইম। দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর অস্টিয়ার ইফ ইউ know how to communicate ideas that inspire, inform and engage people. তো এখানে আমরা বিভিন্ন জিনিসগুলো, আপনারা একটু গুগলে সার্চ দিয়ে জিনিসগুলো পড়ে নিন, যে ইউ আর ইন ডিমান্ড টু, মানে এখন ডিমান্ডটা অনেক বেশি, অনেক বেশি। দ্য ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি অ্যালং র্যাঙ্ক এত $1 বিলিয়ন ইউকের ইকোনমিতে, শুধু ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। তার মানে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির চাহিদা সবসময় ছিল, থাকবে, ভবিষ্যতে আরও বাড়বে। ইউ উইল লার্ন স্কিল দ্যাট এ রোবট অর মেশিন কুড নেভার ডু। দেখেন, আপনার যতই উন্নত হই, রোবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন দিয়ে মানুষ যেভাবে একটা জিনিস আঁকতে পারে, মানুষ যেভাবে একটা জিনিস চিন্তা করতে পারে, সেটা কখনোই পারবে না, যতভাবেই হোক। সো আপনার ডিজাইনের চাহিদা, লোগো ডিজাইন থেকে শুরু করে যা যা বলেন, এটা সবসময় মানুষের কাছে থাকবে। অ্যাজ ইউজুয়াল জিনিসগুলো হয়তো মেশিন করতে পারবে। ইউ স্যাটিসফাই দ্য ক্রিয়েটিভ নিড অফ জেনারেশন থেকে জেনারেশনের যে নিড রয়েছে ক্রিয়েটিভ, আমরা সেটা স্যাটিসফাই করতে পারবো। ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিং ম্যাটার মোর নাও। বর্তমান সময় কি হয়েছে, করোনার পরবর্তীতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ফেসবুক পেজ, বিজনেস মানুষ তৈরি করছে, প্রত্যেকের কোনো না কোনো ডিজাইন দরকার, লোগো দরকার। তো সেটাই বলা হচ্ছে ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিং ম্যাটার্স মোর নাও। আগের থেকে বেশি, এটা চাহিদা বেশি। ইটস ইজিয়ার দেন এভার বিফোর টু ডিজাইন ফর ইউরসেলফ। দেখেন, আগে যদি আপনি কেউ কোর্স করেছেন, আপনাকে জাস্ট ফটোশপ একটু এডিটিং শেখায় বলেছে, আপনি গ্রাফিক ডিজাইন জানেন, বাট ব্যাপারটা কিন্তু এখন এরকম না। আপনাকে একটা ক্যারেক্টার অ্যানিমেশন থেকে শুরু করে ইলিস্ট্রেশন, গ্রাফিক, ফটোশপ, এডিটিং, কম্পোজিশন, ম্যানিপুলেশন, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কোর্সে তো অ্যাডোবি ইনডিজাইনের পার্টটা থাকছে, যেখানে ম্যাগাজিন, প্রিন্টিং, ভেক্টর থেকে শুরু করে আরও বড় বড় কাজগুলো আপনারা করতে পারবেন ইন্ডাস্ট্রির। সো দেয়ার্স নেভার বিন এ বেটার টাইম টু লিভ অ্যান্ড ওয়ার্ক ওভারসিজ। আপনি এই কাজটা করে শুধু দেশে না, দেশের বাইরেও কাজ করতে পারবেন, দেশের বাইরে গিয়ে থাকতে পারবেন, আপনার এই ইনকাম দিয়ে সেখানে চলতে পারবেন। ইউ লিভ ইন এ টাইম হোয়েন মিলিয়ন কুড সি ইয়োর ওয়ার্ক। একটা আরেকটা বিষয়, আপনার কাজ দিয়ে দেখেন, আপনি যদি অফিসে করেন, আপনি কি কাজ করেন না করেন, কেউ আপনাকে চিনে না, জানে না। সোশ্যাল মিডিয়াতে আপনাকে শুধুই যাদের সাথে কাজ করেন তারা চিনে, কিন্তু এই ধরনের কাজ আপনি শেয়ার করে সারা বিশ্বকে দেখানোর সুযোগ পাবেন। এবং আপনি যদি ক্রিয়েটিভ হন, তাহলে হইতে পারে বাইরের অনেক বড় বড় কোম্পানির চোখে পড়ছে আপনার ডিজাইন, এবং তারা আপনাকে হায়ার করে নিয়ে যাচ্ছে। 7, ইউ উইল বি এবল টু সার্ভাইভ ম্যানি টুইস্ট অ্যান্ড টার্ন ডিউরিং ইয়ার ক্যারিয়ার। আপনি যে কোনো ধরনের টুইস্ট বা টার্নিং আপনার লাইফে আসুক না কেন, যেহেতু আপনার দক্ষতা আছে, আপনি যে কোনো সময় নিজের কেরিয়ারটাকে যে কোনোভাবে স্টাবলিশ করে ফেলতে পারবেন। এবং 8 নাম্বার, ইউ উইল প্রবলেম সলভ এভরিডে বুস্টিং ইউর ব্রেইন পাওয়ার ফর এ লঙ্গার টাইম। যেটা আমরা আগে বলেছিলাম, যেহেতু প্রত্যেকদিন ক্রিয়েটিভ কাজগুলো করতে হয়, এর থেকে ভালো মজা, ইন্টারেস্টিং কাজ আর হয় না। তারপর ইন ডার্ক টাইমস ইউ উইল বি এবল টু অ্যাবসর্ব বিউটিফুল ক্রিয়েটিভ থিংস। ইউ উইল লার্ন দ্য রোপস টু গো ফ্রিল্যান্স ইফ ইউ ওয়ান্ট। আপনি চাইলে ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন, অফিসিয়ালি কাজ করতে পারবেন, অফলাইনে কাজ করতে পারবেন, কোম্পানি ভিত্তিক কাজ করতে পারবেন, টিম ওয়ার্কে কাজ করতে পারবেন। আপনার কাজ দেখে এককভাবে যারা শুধু লোগো বানায় তারা আপনার নিতে পারে, যারা শুধু ক্যারেক্টার অ্যানিমেশন করে তারা নিতে পারে, যারা ফটো এডিটিং করে তারা নিতে পারে। সো মানে ইউ হ্যাভ এ লট অফ অপরচুনিটি, ডাইভার্স অপরচুনিটি। তো সেই অপরচুনিটি থেকে ফিক্সড আপনাকে বুঝতে হলে আপনাকে ইনিশিয়ালি তাৎক্ষণিকভাবেই
এই কোর্সটা শুরু করা উচিত, কারণ যেন আপনি বুঝতে পারেন যে আপনার ডিজাইনের কোন সেক্টরটা ভালো লাগে। ইভেন ওয়েব ডিজাইনও যদি আপনার ভালো লাগে তারপরেও শুরু করা উচিত। ইভেন আপনি যদি কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করতে চান তাহলে আপনার শুরু করা উচিত। আপনি যে কাজই করেন না কেন, আপনি ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে, ইউ শুড হ্যাভ রাইট নাও স্টার্ট গ্রাফিক ডিজাইন কোর্স, বিকজ এটা আপনার কি পরিমাণ কাজে দিবে ইউ উইল নো বেটার। এটা আপনি অন্য যে কোনো মানুষের থেকে ভালো জানবে। সো আই হোপ আপনাদেরকে আমরা গুরুত্বটা বুঝতে পেরেছি যে আমাদের একটা টিম ভিত্তিক কাজের জন্য হলেও, আপনার নিজের কেরিয়ারের জন্য হলেও আপনার গ্রাফিক ডিজাইনারটা তাৎক্ষণিকভাবে শুরু করেন, এবং আমাদের সাথে জয়েন করলে তো ইউ আর রিয়েলি ওয়েলকাম। আমরা আপনাকে সার্ভিস সাপোর্ট দিব, টিম ওয়ার্ক করাবো, আপনাদেরকে দিয়ে প্রজেক্ট করাবো, এবং আপনাদেরকে কেরিয়ারে সাকসেসফুল হওয়ার জন্য যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার আমরা সর্বোচ্চটা দিব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আরও উদ্দেশ্য ছিল, বাট সবসময় আসলে জিনিসগুলো মনে থাকে না, এবং আশা করছি এটা আপনাদেরকে অনেক 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 বেশি হেল্প করবে, অনেক বেশি হেল্প করবে। এবং আপনারা বুঝতেও পারছেন না, যখন আপনারা ঝাঁপ দিবেন, লেগে থাকবেন, শুরু করবেন, একটু হলেও স্কিল আপনার আসবে, তখন আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আমার কথাগুলোর গুরুত্ব কত বেশি। আপনাকে কারো জিজ্ঞাসাও করতে হবে না, আপনাকে দেখা যাচ্ছে যে এটা বুঝতেও হবে না, আপনি শুধু গুগলে সার্চ এবং নিজের একটা পর্যায়ে ফ্রেজে যাওয়ার পর নিজেই বুঝতে পারবেন যে এই জিনিসটা শিখে আমি কতটুকু উপকৃত হয়েছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।